ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো আমার অলমোস্ট সব কাজ হয়ে গেছে, রিমো স্কুল থেকে চলে এসেছে আর আমি এখন খাবো চা। আগে কী কী কাজ করেছি তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো চলো আমি চাটা গরম করে নিই ঘরে যাই, ঘরে গিয়ে তোমাদের সাথে আর কি কথা বলছি। তো এখনও অবধি যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা টিপে দাও, তাহলে আমি যখন যেটা আপডেট দেবো আর কি তোমরা পেয়ে যাচ্ছ। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থেকো। আর আমি এর পরে কী কী করছি, এর আগে কী কী করেছি সব তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখো আমি চা নিয়ে চলে এসেছি আর দেখো আমার চোখটায় রিমো ওখানে একটা দড়ি ছিঁড়ে গেছিলো, বুঝতে পারিনি, টেনেছে আর আমার চোখটায় লেগেছে। দেখেছো লাল হয়ে গেছে কতটা চোখটা, দেখো। তো এমনি আমার এই চোখটা না ছোটোবেলায় একবার ওর নখ লেগে কর্নিয়া কেটে গেছিলো, সে পুরো 2 দিন এরকম ব্যান্ডেজ করা ছিল। ওটা ভাবলেই আমার এখন খালি ভয় লেগে যায়। চোখ জিনিসটা এত সেন্সিটিভ না, যে একটা চোখে দেখেছি 2 দিন আর কি এত কষ্ট হয়েছে আমার। আমি মানে ফিল করতে পারি মানে যাদের চোখ নেই তাদের কতটা মানে জীবনে কষ্ট, সত্যি কথা বলতে। তো এই চোখে লাগলে না আমার একটা ভয় হয়ে যায় মনে মনে। তো দেখো আমি 4 পাউরুটি নিয়ে চলে এসেছি। তো 4 পাউরুটিটা এবার খেয়ে নেবো। আর ততক্ষণ তোমরা আমি আগে কী কী করেছি তোমরা দেখতে থাকো। তো দেখো আমি আগে কী কী করেছি আগে সেটাই তোমাদের দেখিয়ে দিই। তো তোমার দাদা সকালে বাজারে গেছিলো, তো এনেছে আলু, দুধ, পাউরুটি আর চিকেন। তো আজকে রান্না করব হচ্ছে চিকেন। দেখো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে আলু, নুন, হলুদ দিয়ে। আর এখানে আমি চিকেনগুলো একটু ম্যারিনেট করে দিচ্ছি, একটু টক দই, নুন, হলুদ এটা দিয়ে ব্যাস। তো কারণ রিমোটটা আলাদা করেছি, আমাদেরটা আলাদা করেছি, কারণ ওর রান্নাটা যেহেতু আলাদা করি আর ওর পিসগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিই আমি। কেন কি বলো তো, বড়ো পিস দিলে না ওইগুলো খেতে পারে না ঠিক করে, ছোটো করে দিলে পরে ও খেতে পারে। তো ওই জন্য 2টো চিকেন আমি ভালো করে পুরো মাখিয়ে ম্যারিনেট করে নেবো। দই দিয়ে করবো আজকে আর কি, দই ছিল বাড়িতে ওই জন্য। তো ওরা ম্যারিনেট হতে থাক। আর দেখো এরই মধ্যে আমি কড়াই দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা আজকে ফোড়ন দিইনি, গোটা গরম মশলা আজকে আমি বেটে দেবো। তো তারপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। এবার আমি দেবো এর মধ্যে তোমার আদা, রসুন, পেঁয়াজ বাটা। তো দেখো আমি যেহেতু প্রত্যেকবার দেখাই আর দেখালাম না তেমনভাবে, তো ওই বাটাটা দিয়ে কষিয়ে চিকেনটা দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো। তো দেখো আমার গরম মশলা গুঁড়ো আর কি। তো রেডি চিকেন, এদিকে ভাতও রেডি হয়ে গেছে। এদিকে রিমো তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। রিমো তরকারিটা একটু গাজর আর পটল দিয়েছিলাম আমি, আর ভাজবো হচ্ছে পাট শাক। সব ডান আমার। তোমাদের দাদার টিফিন বেড়ে দিয়েছি আমি। তোমাদের দাদা চলে গেছে রিমোকে আনতে, রিমোকে এনে আমার কাছে দিয়ে আর কি যাবে। আর দেখো এর মধ্যে রিমোকে আমি নিয়ে ওপরে চলে এসেছি আর চেঞ্জ করছি। এই দেখো রিমো আসলো জাস্ট কিছুক্ষণ হলো, আমি নিচে গিয়ে ওকে নিয়ে আসলাম। তো এনে ওকে জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি, এবার ওকে একটু ফ্রেশ করিয়ে নেবো। দেখো ও ওয়াশর হ্যান্ড করে নিয়েছে। তো আরেকবার ভালো করে আমার হাত পাটা ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে তোমাদের কাছে আবার আসছি। এরই মধ্যে রিমোকে হয়ে গেছে আমার খাওয়ানো, আর রিমোর কপালে দেখা আজকে একটা বড় করে টিপ পরিয়ে দিয়েছি। কারণ কি বলতো, আমি যখন এই টিপটা পরি না ও নিয়ে নেবে চান্দা মামা মানে ওই চাঁদ মামা টিপ দিয়ে যা বলতাম, তো ওই চান্দা মামা করে নিয়ে নেয়। তো আমি বললাম যে দাঁড়া আজকে তোকে আমি একটা টিপ পরিয়ে দেবো। তো ওকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি খেতে বসবো। তার আগে ওকে ঘুমটা পাড়িয়ে দিই, তারপর আমি খেতে বসবো। তো তোমরা তো জানো আজকে কি রান্না করেছি, তাও খেতে বসার সময় তোমাদের সাথে একবার কথা বলবো। বলে দাও ফ্রেন্ডদের টাটা, বলো ঘুমাবো। তো ঠিক আছে, ওকে ঘুমটা পাড়িয়ে দিই, আবার আসছি। দেখো আমি খাবার নিয়ে চলে এসেছি আর এবার খেয়ে নেবো। আর রিমো দেখো ঘুমিয়ে পড়েছে। তো দেখেছিলে তোমরা যখন শাকটা ভেজেছিলাম, শাক ভাজার পরে দেখানো হয়নি, মনে হয় ভুলে গেছি, মনে পড়ছে না। তো পাট শাকটা আমি বেগুন দিয়ে ভেজেছি। তোমরা কীভাবে করো আমাকে একটু কমেন্ট করো, কারণ পাট শাকটা না আমি খুব একটা খাই না। তো তোমাদের দাদা এনেছে যেহেতু ওই জন্য করতে হবে বলে করলাম আর কি। খেয়েছি এর আগে, খাইনি তা না, খেয়েছি, ভালো লাগে, বাট ওই অতটাও ভালো লাগে না, এরকম হচ্ছে ব্যাপার। আর একটা শসা একটু কেটে নিয়েছি, শসাটা দিয়ে খাবো। আর চিকেন তো করেছে আজকে দই চিকেনটা খুব ঝাল হয়ে গেছে, তো আসলে দইটা একটু বেশি পড়ে গেছে আর কালারটা সাদা হচ্ছে। এবার আমি বলছি এটা সাদা হচ্ছে, দেখতে কেমন লাগছে, ওই করে লঙ্কা দিতে দেখি অনেকটা ঝাল হয়ে গেছে। তো কিছু করার নেই, দিয়ে খেয়ে নেবো। আর রাতে আমি দই চিকেনটা একটু অন্যভাবে করব, মানে এই চিকেনটাকেই অন্যভাবে একটু কিছু করার ইচ্ছে আছে, তোমাদের দেখাবো। তো চলো এখন খেয়ে নিই, আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। তোমরা যারা খাওনি তাড়াতাড়ি খেয়ে নাও। তো দেখো সন্ধে হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে আমি সন্ধে দিয়ে দিয়েছি অলরেডি। আর তোমার নিয়ে চলে এসেছি আমার জন্য চা, রিমোর জন্য দুধ। তো দেখো এখানে দেখিয়ে দিই তোমাদের, এই যে হচ্ছে চা আছে, কাপে নিয়ে গ্লাসে নিয়েছি। আর এটা হচ্ছে তোমার রিমোর দুধ।
তো আমি এখন চা দিয়ে বিস্কুট, ও দুধ দিয়ে বিস্কুটই খাবে আর কি। তো খেয়ে নিই। গুড ইভিনিং সবাইকে। খেয়ে নিয়ে আবার এরপরে কি করছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আসলে আজকেও ঘুম থেকে উঠতে আমাদের দেরি হয়ে গেছে জানো তো। যখন উঠেছি তখন থেকে 6:15 বাজে। না হলে আমরা জেনারেলি কটায় উঠে যাই বলো তো? 5:30, 5টার মধ্যে উঠে যাই। এই রিমো ঘুমালে কি আমারও একটু ঘুমটা হয়। তো যখন উঠেছি দেখে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, তাও উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু উঠতে তো হবে, সন্ধে দিতে হবে, বেলা হয়ে যাচ্ছে, মানে সন্ধে হয়ে যাচ্ছে আর কি। তো উঠে সন্ধ্যাটা দিয়ে কোনো রকমের চা দুধটা করে নিয়ে এসেছি তাড়াতাড়ি করে, কারণ রিমোরও খিদে পেয়ে গেছে। ও ঘুম থেকে উঠে না আর থাকতে পারে না, খিদে পেয়ে যায় খুব জোরে। খায় তো এই কটা ভাত, তো পাবে না বলো তো? তো চলো ওকে খাইয়ে দিই, আমিও চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসছি। ডিনার। তো দেখো আমি ওর খাবার নিয়ে চলে এসেছি, আর এখন আমি চিকেনটা রান্না করিনি, মানে কড়া চিকেনকে আমি আরও কীভাবে করবো সেটাই দেখাবো তোমাদেরকে। তো ওকে আমি এখন রুটিটা খাইয়ে দিই, দাঁড়াও ওকে খাইয়ে দিয়ে পরে আমি করতে যাব। তো থাকো আমার সাথে, আমি খাইয়ে আবার ফিরছি ডিরেক্ট রান্নাঘরে। তো আমি চলে এসেছি রান্নাঘরে, এবার করবো কড়া চিকেনটাকে আবার নতুনভাবে কিভাবে করা যায় সেটা তোমাদের দেখাবো। আর এরই মধ্যে আমি রিমোকে খাওয়ানোর পর যে কাজগুলো করে নিয়েছি সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো দেখো আমি কালকের জন্য কিছুটা সবজি কেটে রেখে দিয়েছি। এর মধ্যে দেখো একটু পটল কেটে রেখেছি, একটু আলু কেটে রেখেছি, এগুলো কেটে রেখেছি আর কি। আর এই পেঁয়াজ আর রসুনটা এখন আমি ইউজ করব, যেহেতু আগে দেওয়া ছিল ওই জন্য খুব একটা লাগবে না, অল্পই লাগবে। আর এটা কালকের জন্য পেঁয়াজ আর রসুন আমি কেটে রেখে দিয়েছি। তো এদিকে দেখো মেন যেটা লাগবে আর কি, দেখো এগুলো হচ্ছে তোমার কাঁচা বাদাম, জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ওই যে আমার কাছে নেই তো বাবু কাঁচা বাদাম, ওই ব্যাপারটা আর কি। তো কাঁচা বাদাম দেখো আমার কাছে কাঁচা বাদামই আছে, ভাজা বাদাম নেই। আমি গানটা ভুল করলাম, আমার কাছে নেই তো বাবু ভাজা বাদাম। তো কাঁচা বাদাম দিয়ে আজকে আমি তরকারিটা করব। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এই 3 কোয়া রসুন যেটা আমি কেটে রেখেছি সেটা। তো এটাকে আমি বেটে নেবো, বেটে নিয়ে এরপরে আমি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে দিয়েছি সাদা তেল, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজগুলো, আর করব হচ্ছে বেরেস্তা। দেখো আমি পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। তো এবার বাস ভালো করে লাল করে ভেজে তুলে নিলেই হয়ে গেল আমার বেরেস্তা রেডি। আর এদিকে দেখো আমি বাদামটা বেটে নিয়েছি রসুনের সাথে, এই দেখাচ্ছি তোমাদের খুলে আর কি। দেখো তো আর সেরকম কিছু দেবো না, তেলের মধ্যে ডাইরেক্ট এটাই দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো যাতে বাদামের কাঁচা গন্ধটা চলে যায়, রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর কি। তো ভালো করে কষানো হয়ে গেলে আর কি এর উপর আমি দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো না, ধনে গুঁড়ো দেবো। আর একটু দিয়ে দেবো তোমার জাফরান কালার, যেহেতু মানে কালারটা একটু আমি এরকম ধরনের আনতে চেয়েছিলাম ওই জন্য একটু জাফরান কালার দিয়ে দিলাম। ব্যাস এটা ভালো করে কষিয়ে নিই। এবার এর মধ্যে আমি আর সেরকম কিছু দেবো না, সব কিছু তো অলরেডি মাংসে দেওয়াই আছে। তো একটু হ্যাঁ এটা হচ্ছে স্পেশাল, তো একটু ছাতু দিলাম। তোমরা যারা করেছো তারা তো জানোই, আর যারা করোনি একবার এইভাবে করে দেখতে পারো। দেখো বাদাম থেকে তেল ছেড়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে চিকেনগুলো। তো চিকেনগুলো দিয়ে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি দুধ, 1/2 কাপ মতো। দুধটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে তোমার বেরেস্তাগুলো। তো দেখো আমি বেরেস্তাগুলো দিয়ে দিলাম। বেরেস্তাগুলো দিয়ে পরে এর মধ্যে আর সেরকম কিছু দেওয়া নেই, খালি আমি দেবো হচ্ছে তোমার 1-2 ফোঁটা আতো। বাস আমার রেডি চিকেন। তো এই চিকেনটা খেতে খুবই সুন্দর হয়েছিল। আর এরই মধ্যে দেখো আমি কি করেছি। দেখেছো পুরো বিধ্বস্ত অবস্থা আমার। কবে থেকে তোমাদের দাদাকে বলেছি পাখাটা একটু পরিষ্কার করো, বাট ও করো না কোনো কারণে, ব্যাস করবে না, হয় না। আর কি বলতো এত মোটা মোটা ঝুল হয়ে গেছে না, হাওয়া পাখা চালালেই মোটা মোটা ঝুলগুলো নিচে পড়ছে। তো সে দেখে এখন ভাবলাম যে না ঘরটা ঝাড়ছি, তোমরা তো জানো আমি রাতে ঝাড়টা দিয়ে রাখি, তো একটু পাখাটাও পরিষ্কার করে দিই। আর এই অবস্থা হলো পুরো ঘরে। তো এখন আমি এগুলো পরিষ্কার করে যাবো স্নান করতে, মাথা টাথা ঘষবো, মাথায় পুরো ধুলো নোংরা পড়েছে, পরিষ্কার হয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আমি ফ্রেশ হয়ে গেছি, আমি স্নান করেছি, মাথা ঘষে নিয়েছি। দেখছো দেখো দেখো রিমোট কাণ্ডে দেখো চুল ধরে টানছে, দেখেছো কেমন বাড়ি ছেলে, ছাড়ো। তো এবার তোমাদের দাদা আসার অপেক্ষা, দাদা মনে হয় চলে এসেছি, নিচে বাইক ঢোকানোর আওয়াজ পেলাম। তো উঠলে পরে খেতে বসবো, তখন আর কি তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর দেখো আমার হাতের চুল দেখেছো, মাথার চুল ছিঁড়ে ফেলছে, দেখো কেমন ছেলে। একটু ওর জ্বালায় মানে কিছু করতে পারবো না আমি, চুলটা পর্যন্ত একটু ছেড়ে, ওর জ্বালায় আর কি কিছু করা যাবে না, চুলটা পর্যন্ত একটু ছেড়ে রাখতে পারবো না। ভিজে চুল যে এখন বেঁধে রাখতে হবে, ওর জ্বালায় বাঁধতে হবে আমাকে। তো ঠিক আছে চলো, আবার যখন খেতে বসছে তখন দেখা হচ্ছে।
তো দেখো আমরা খেতে বসে পড়েছি, এবার আমরা তাড়াতাড়ি খেয়ে নেবো, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ রিমোর কালকে আবার স্কুল আছে। আরও কিছুদিন ধরে জানো তো রাতে একদম ঘুমাতে চাইছে না, জানি না কেন, 2:30 বেজে যাচ্ছে তারপরে গিয়ে আর কি ঘুমাচ্ছে। তো ওই জন্য এমনিতেও দেরি হয়ে গেছে, 12:30 প্রায় বাজে যায়। তো এবার খেয়ে নেবো, আর দেরি করবো না। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। প্লিজ যারা যারা দেখছো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটু লাইক কমেন্ট করো। আর তো আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই, ভালো থেকো, গুড নাইট।